ঠিক আছে, যেহেতু তোমার দেমাগ বেশি, যেটা বেতন সেটাই পাবা, বলি শোনেন, পড়াইবে না বলে না পড়াইবে তখন। আমার কথাটা শুনেন। আমি আপনার ভাইয়ের শিক্ষিকা, হুম। তাহলে আপনার বোঝার উচিত আমার সাথে সম্মান দিয়ে কথা বলা, ওইসব কিন্তু না সম্মান আপনি টম্মান। আয়সা আমার গায়ে হাত দিতেছেন। রাকিব দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, তুমি তো অনেক মেয়েদের সাথে কথা বলো, তাই না? হ্যাঁ, কথা তো বলি, একসাথে যখন পড়াশোনা করি, স্টুডেন্ট ক্লাসমেট, কথা বলা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, তাহলে আমার একটা হেল্প করতে পারবা? আপনাকে হেল্প? আসলে আমি একটু স্টুডেন্ট হয়ে আপনারে কি হেল্প করব? আসলে আমি একটু বিপদের মধ্যে আছি, তো তাই আগে তোমার এই কথাটা বললাম যে আমার কিছু টাকা দেওয়া লাগবে, কিছু টাকা ধার দিবা আমাকে, আমি পরে ঋণটা পরিশোধ করে দেবো। কত টাকা? এই তো 50,000 টাকার মতো। 50,000 টাকা? এত টাকা তো আমার কাছে নাই। আচ্ছা, আমি বাসায় যা ভাইয়ের সাথে কথা বলি, যদি হয় ভাইয়া গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ারে তুমি বইলা পাঠাই দিও টাকাগুলা, হ্যাঁ? আচ্ছা ঠিক আমার আছে। খুবই জরুরি দরকার, আমি পরে তোমার ঠিক পরিশোধ করে দিব না, আচ্ছা ঠিক টেনশন আছে। নিও না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও বাসায়, আমিও চলে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। না, কইছিলাম ছেলেটারে দিব কি না একটু ব্যবস্থা করে। যাই হোক, যদি দেয় তো ভালো, না দিলে তার কিছু বলার নাই, অন্য জায়গায় দেখতে হবে। ভাই এ নিয়ে কোনো টেনশন করবেন না, টেনশন করবেন না। আমার কথা হলো কি, যে আপনি টাকা কোনো সমস্যা নাই, টাকা তো আমি শুনতে পারি না গাই, আপনি লাভ দিবেন। আপনি কি মাংনা টাকা নেবেন নাকি? কত টাকা লাগবে সমস্যা নাই, আপনি শুধু আপনি এসে না আপনার বাড়ি এলাকা পাঠা দেন, আর আপনি না আসলে চলবে, যদি খালি আপনার বাড়ি এলাকা পাঠাতেন তাও চলবো, কিন্তু আপনি যদি একলা আসেন ভাই তাহলে টাকা দেবো না। কারণ ছেলে মানুষের সাথে আমি লেনদেন কম করি, মেয়ে মানুষের সাথে আমার লেনদেনটা বেশি। আরে ভাই শোনেন, আপনি না আসলেও চলবো, আপনি খালি বাড়ি পাঠা দেন তো। আছে, আমি বাড়িতে আছি, আচ্ছা পাঠান। ভাইয়া, আচ্ছা একটু পরে কথা বলি, আচ্ছা দেন পাঠা দেন, সমস্যা নেই। হ্যাঁ কি হয়েছে রে? তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আহ, কিছু টাকা লাগবে। হ্যাঁ, টাকা লাগবো কিসের জন্য? আমার না, ওই যে আমার ম্যাডাম আছে তো, সে হ্যাঁ, 1,050 টাকা চাইছে। 1,050 টাকা চাইছে? আচ্ছা ঠিক আছে, তোর ম্যাডামে বলিস যে দেখা করবেনি, বড় ভাই দেখা করবেনি। আমি বলে দিছি যে ভাইয়া টাকা নিয়ে বাড়ির উপরে আসবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টেনশন করিস না, টাকা দিয়ে দেবো না, যা। আচ্ছা ঠিক আছে। ম্যাডামে 50,000 কিসের পার চায়, লাভের পার চায় নাকি কিসের পার চায়? কিছু বুঝলাম না। কিন্তু ম্যাডামের কাছে গেলে বুঝবো যে লাভের পার নিবো না কিসের পার টেহা নিবো। সমস্যা নেই, যাবো। আচ্ছা যাই, যে ম্যাডামের কাছে যাই। ম্যাডাম কিসের টেহা চায় তাই আগে দেখি। না, রাকিবের কাছে তো টাকা চাইলাম, তা দিব কি না কিছুই বুঝতেছি না, ফোনও তো দিতেছে না। ম্যাডাম কি ভিতরে আছেন? হ্যাঁ আছি, আসতে পারেন। আমার কাছে বলে টাকা কথা চান? হ্যাঁ, আপনার ভাইয়ের কাছে একটু টাকা চাইছিলাম, একটু বিপদের মধ্যে আছি। কি বলে বুঝলাম না কে? এখন ঘটনা হয়েছে যে এই ওর বেতন তো অল্প, এখন আপনি বলে টেহা চাইছেন 50,000। হ্যাঁ, আমি বেতন 50,000 চাইছিলাম, একটু দরকার ছিল তাই। এই টাকাটা তো আপনি ওই এতদিন তো এত টাকা তো পরে আর শোধ করে ফেলবেন না। আমি পারি কিনা পারি, আমি তো চাকরি করি না, আমি তো টাকা তো শোধ করতেই পারবো। তার মানে আপনি 2টা মাস টাকাটা লাগবে। কোন হিসেবে চাইছেন? যে হিসাবে চাই, আমার দরকার আছে। হিসাবটা হচ্ছে আমি, না আপনি না যদি পরিশোধ করতে হয় আমি করে দিব, সমস্যা না, লাভ না যদি না লাগে। না, আমি আবার টাকা দিয়েছি কি, টাকা জানেনই তো, টাকা লাভের পর না গাই, কিন্তু ঘটনা হচ্ছে কি, মানে সব মানুষের কাছে আমি টাকা না গাই না। মানে টাকা আমি আপনাকে দিতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি ম্যাডাম শোনেন, আমার ছোট আপনি ভাই, গায়ে হাত দেন কেন? হ্যাঁ, আমারও বেশি গায়ে হাতে হয়, বুঝছেন? এই জিনিসটা কোন থেকে কিনছেন, খুব ভালো তো। কি অবস্থা তো! ঘরে নাই বেড়া কুত্তা এলো কোন দিয়ে, তোর মায়ের বড় বলা, আপনার টাকার দরকার, টাকা আমার আসান, আবার গায়ে হাত দিবেন ওই চিন চিন দিন করে, তাহলে আপনি আরে টাকাটা ভাই, দিন। টাকা চাইছি আমি আপনার কাছ থেকে, হাওলাত বাহ, চাইছি। আমি আপনাকে বলি নাই যে আমার সাথে কাজ করে টাকা দিয়ে যান? সুন্দর কথা আপনার। আপনি কি করে ভাবলেন যে আপনাকে একজন 50,000 টাকা হালাস ছিলেন আর দিয়ে দিলেন? বাইক লেখাপড়া না করে লিখতো না? কেন, আপনার বাইরে যে আমি পড়াশোনা করাই, হুম, মাসে এটা দুই আমার হাজার একটু, টাকা 50,000 কয় মাসে শোধ করবেন আপনি? মাসে আমার 2,000 টাকা। হ্যাঁ, তো কয় হাজার টাকা তাহলে কি?
আমার মাসে 2000 টাকা বেতন কিসের জন্য থাকবে? আমি 1 মাস কাজ করব 2000 টাকার জন্য? এ, কত লাগবে আপনার? আমি কাজ করি, আমি এমনি তো চাকরি করে 500 জব করি, দোকানে একটু টাকা কম পাই, 10,000 পাই। আচ্ছা এখন আমার দরকার হচ্ছে 50,000 টাকা, ইমার্জেন্সি দরকার আমার, ঠিক আমি আছে? বুঝছি, তাই বলে কি 50,000 টাকা আপনাকে 1 মাসে পরে কেউ দিব? 1 মাসে না দেখে আমি আপনাকে 5 মাসেই দিব। তাহলে কত হইতেছে? 10,000 টাকা না 5,000 টাকা? 5,000 টাকা 5 মাসে। শোনেন ম্যাডাম, অত সময় লং করার কি দরকার? আপনার তো দেহ মেহ মোটামুটি আছে, সমস্যা কি? আর আমি একটা নুচ্ছা টাইপের আছি, আপনার খালি 50,000। আমি যদি জানতাম যে আপনি লুচ্চা টাইপের লোক, তাহলে আপনার ভাইকে আমি কখনোই বলতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আপনি চলে যাবেন কেন? আপনি আমার কিছু টাকা দিয়ে তারপরে যান না। এই তো কথা রে ভাই। কি অবস্থা আরে তো! আত্মা খালি চাবাইতেছে, বুঝছেন? আজকে আত্মার এমন খারাপ লাগতেছে, আত্মা চাবাইতেছে। ঘরে নাই বউ, মানে খালি বাপের বাড়ি যায়, আত্মা মানে চাপা চাপা শেষ হয়ে যাচ্ছে। আপনি কি আত্মা চাবাই নাকি? না, আমার হাত পা চাপায় না। এখন শোনেন, টাকা যদি আপনি নিতে চান, তাহলে মনে করেন যে মানুষের সাথে একটা কথা বলি, একজন টাকা নিতে হলে মনে করেন তার মানে তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, তার সাথে মনে করেন তাহলে সে টাকাটা দেয়। শুনেন, আপনার ভদ্রতা বজায় রাখেন। আমি আপনার ভাইয়ের কিন্তু শিক্ষক কিন্তু। ঠিক আছে, যেহেতু তোমার দেমাগ বেশি, যেটা বেতন সেটাই পাবা, বলি পড়াইবে না বলে না পড়ে। আমার কথাটা শুনেন, আমি আপনার ভাইয়ের শিক্ষিকা, তাহলে আপনার বোঝার যদি আমার সাথে সম্মান দিয়ে কথা বলা, কিন্তু না, আপনি আয়শা আমার গায়ে হাত দিতেছেন। আরে ভাই, ওইসব সম্মান টন্মান বাদ দাও তো। আমি টাকা দেই, মানুষের উপকার ছাড়া টাকা দেই না, টাকার দাম আছে। আর আপনি কই যান? কোথায় যাচ্ছেন? তো যাবো না, কি করবো? আমি তো বললাম যে আমার কিছু টাকা দিয়ে যান। টাকা তো দেবোই, কিন্তু তুমি তো রাজি হও না। আমি কিসে রাজি হব? আমি টাকাটা আমি দুই ভাবে দিই। একটা লিখে কাগজের শোধ, আর একটা যে পরিমাণ লাভ ওটা আপনি দিতে পারবেন না, প্রচুর লাভ। জমির দলিল দিতে হবে, আর নাইলে কাগজের শোধ দিলে কোনো দলিল লাগবে না। আপনার এটা আসল দলিল, তার উপর কোনো দলিল আছে? 50,000 টাকার জন্য দলিল লিখে দিতে হবে আপনাকে? বাবা, তো 50,000 টাকার দরকার, আপনি কোথায় থেকে নিয়েছেন না? 50,000 টাকা একবার খেলা মনে করলেন? এত কাছে যায়নি আপনার। এক কাজ করেন, আপনি কি রাজি আছেন? যদি রাজি না থাকেন আমি চলে যাবো, এত কথা করার সময় নেই আমার। রাজি আসলে কি, আমি তো সেভাবে টাকা দিয়ে মানে শোধে করা পারবো না। তাহলে আপনি যেমনে চান সেভাবে। এই যে এবার লাইনে চলে তাইলে মনে করেন আমার টাকাটা আপনার কাগজ, বুঝছেন কথা কি? বুঝছেন কি বলেন? আর শোনেন, এই 50,000 টাকা কিন্তু একবার আসিল হবে না। কয়বার হবে? তা তো কমসে কম 20 বার। ভাই, তা আমি এসব পারবো না। মানে আর আপনি পারবেন? ভাই, আপনি যে কাজটা করলেন আমার সাথে জোর মস্ত করে, কাজটা কি আপনি ঠিক করছেন? জোর মতো করে করি নাই। উফ, তাহলে না আরেকবার ফেরত দিয়ে দিই। না না না, আমার ফেরত দেওয়া লাগবে না, আপনি টাকা দিয়ে যান। টাকা ওই যে এখানে রাখি আসবে না, ওটা দিয়ে দেবো। আমার তো দরকার এখন। আচ্ছা, এখনই আমি দিচ্ছি। বিকাশে করে দেন তাহলে। বিকাশে দেবো না, আমি দিচ্ছি, যে কোনো লোকের কাছে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান, রাকিবরে পাঠাই দিন। এখন যাই, ভালো লাগছে কিন্তু, কি ভালো লাগছে। হ্যাঁ, ভালো তো লাগবে, ইনটেক মাল তো। আর আমার তো বিয়ে হয় নাই, ভালো তো লাগবেই আপনার, তাই না? যাই হোক, এখন যদি টাকাটা পাই আমার অনেক ভালো হবে। টাকা তো শোধ করতে পারবো না, এমনি যদি শোধ করা যায় তাহলে কইরেই দিব, সমস্যা কি? টাকা তো আমি আর দিমই না। ম্যাডাম, ম্যাডাম, কেডা? আমি রাকিব, তুমি বসো। কি বলো, কিছু বলবা? হলো যে ভাইয়া তো টাকা পাঠিয়েছে। টাকা পাঠাইছে, তাহলে দিয়ে যাও। তা কত টাকা পাঠাইছে তোমার ভাইয়া? 50,000। 50,000? আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে যাও।
টাকা তো কি দিছো? না এখনো দেয়নি। ওই যে মায়ের বলে খুব অসুখ, তুই যা তো, তুই যা টাকা নিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে। আরে ভাই টাকা নিয়ে চলে যাবে মানে আমার না, টাকা দিব না? ঘটনা থেকে আমি বলছি টাকা তো দেওয়ার জন্যই আনছিলাম, কারণ টাকা ছিল মেলা। সকালেও একজন 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এখন ধর আমার যে মাই আছে না, ওই মায়ের বলে প্রচুর অসুখ, মানে হাসপাতালে আছে। টাকাটা কয়েকদিন পরে নাও, সমস্যা নেই। এবার আমার তো দরকার আজকে। আপনি হলো খাইসটা ঠিকই মিটাই গেলেন, কিন্তু আমার টাকাটা দিলেন না। শোনেন, আগে থেকে আপনি আমার খুব আমার বুঝছেন? তবে একটা কথা হলো কি, টাকাটা আমি আপনাকে দেবো না, সমস্যা নাই। প্রয়োজন হলে টাকা নিয়ে এসে আরেকবার কাম করে দেবো না, টাকা নিয়ে শুনে আমি। না, ওই 50,000 টাকার জন্য আর নিজের ইয়া করবো না। আচ্ছা ঠিক আছে, আপনার দেওয়ার আর দরকার নেই। আপনি সে টাকা দিয়ে যাইয়েন, কে? নাহলে আমি কিন্তু ঝামেলা হবে এখানে। ঝামেলা হবো আপনার, আমার কি? আমি কিন্তু ম্যাডাম দিয়ে বেড়াই। আচ্ছা ঠিক আছে, যান বাইরে। মান সম্মান কার আমার বাসায় আর আসবেন না আপনারা, কেউ যান। শোনেন, আমার গায়ে টাচ করবেন না, আপনারা যান। আপনাদের গায়ে কথা আর touch করি একটা শুনতে যাবেন, আপনারা হলো মিথ্যেবাদী। এভাবে করে মনে হয় মানুষের জীবনটা নষ্ট করেন আরে, আপনারা, যান। পুরুষ মানুষ ওইটা করি, ওরা খারাপ হলে ভালো লাগে না। থাকুন, আসি। কিছু মনে নেন না ম্যাডাম। মনে নিয়েন না ম্যাডাম, কি মনে নেব না? গেছে গেছে, আমার সব কিছু সর্বনাশ করে গেছে, টাকাটাও দিল না এখনো পর্যন্ত। ভালো লাগে না আর। তো শুয়ে পড়ি, আবার ঘুম আসতেছে এমনি।